কি অলসতায় আপনি দিন কাটাচ্ছেন, কীভাবে করতেছেন, সব কিছু রেকর্ডিং হচ্ছে। হিসাব আপনাকে দিতেই হবে, আপনাকে হিসাব দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুত্তাকিনরা, তোমরা মনে রেখো যে তোমাদের সমস্ত কর্মকাণ্ডকে লিপিবদ্ধ করা হচ্ছে। তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। সন্তানের সন্তুষ্টি দিয়ে, ফসলের ক্ষেতের অসন্তুষ্টি দিয়ে, পরিবার শৃঙ্খলা। আজকে পরিবারের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে ইসলাম নাই, পরিবারের ভিতরে ইসলাম নাই। নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে, পর্দার বিধানের কথা বলতে হবে। শুধু নিজে পড়লে হবে না, অপর ভাইকে দাওয়াত দিতে হবে। এটাই ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্য। আর এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বানু ইসরাঈলে একজন আল্লাহর ওলি, বানু ইসরাঈলে হাদিসে আছে একজন আল্লাহর ওলি 500 বছর ইবাদত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে তিনি আনার ফল তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেখান থেকে তিনি আর পাথর থেকে ঝর্ণা দ্বারা পানির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি মারা গেলেন। আল্লাহ তাকে ডেকে বললেন, হে বান্দা, আমার দয়াতে জান্নাতে যাও। ওই আল্লাহর ওলি বললেন, হে আল্লাহ, কেন আপনার দয়াতে যাব? আমি তো নামাজ কম পড়ি নাই, আমল কম করি নাই, রোজা কম রাখি নাই। বলছে আচ্ছা তাহলে জাহান্নামে যাও। বলছে কেন আল্লাহ, আমি জাহান্নামে যাব? বললে যে আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে নিয়ামত দিছি, একটা চোখকে এক পাল্লায় রাখো আর তোমার নেক আমলগুলো আরেক পাল্লা রাখো। চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ আমাদের চোখ দিছে, কান দিছে, বোঝার মতো শক্তি দিছে। প্রত্যেকবার আল্লাহ সূরা বাকারাতে বলছেন, এ বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? আমি তোমাকে দিই নাই, তোমাকে আমি পরিপূর্ণ করে সৃষ্টি করছি। আর তোমার